আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব হচ্ছে পর্যায়সারণী চ্যাপ্টারের অবস্থান নির্ণয়। গত ক্লাসে আমরা হচ্ছে এস ব্লক মৌলের অবস্থান নির্ণয় শিখছিলাম। আজকে আমরা শিখব হচ্ছে পি ব্লক মৌলের অবস্থান নির্ণয়। তাহলে আমার প্রথমে জানতে হবে পি ব্লক মৌল জিনিসটা কি। পি ব্লক মৌল হচ্ছে যেগুলোকে ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ যে ইলেকট্রনটা এস উপশক্তি স্তরে প্রবেশ করে তারা হচ্ছে আমার এস ব্লক। এরকম একটা আমরা উদাহরণ যদি দেখি, নাইট্রোজেন, এই নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7। তাহলে আমার 7টা ইলেকট্রন আছে। এই 7টি ইলেকট্রন কিভাবে সাজানো যায়? তাহলে প্রথমে আসবে 1 নাম্বার ঘর, 1 নাম্বার ঘরে এস দিব 2টা। এরপরে হচ্ছে আমার 2 নাম্বার ঘর আসবে, 2 নাম্বারে হচ্ছে প্রথমে দিব এস, এস এ দিব 2টা। তাহলে আমার বাকি থাকে কয়টা? 3টা। তাহলে পি তে দিব কয়টা? 3টা। তাহলে আমার 7 নাম্বার ইলেকট্রনটা কোন জায়গায় গেছে? পি তে গেছে। তাহলে এটা কোন ব্লক মৌল হবে? পি ব্লক মৌল হবে। আবার যদি আমি সালফার ইলেকট্রন বিন্যাস করি, এই সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16। তাহলে তো আমার ইলেকট্রনের সাজালে আমার হচ্ছে প্রথমে 1 নাম্বার ঘরে, 1 নাম্বার ঘরে এস এ 2টা, এরপরে দিব 2 নাম্বার ঘর, 2 নাম্বার ঘরে প্রথমে আসবে এস, এস এ দিব 2টা, এরপরে আসবে পি, পি তে দিব 6টা। তাহলে আমার 2 নাম্বার ঘরে কাজ শেষ। এরপর দিব 3 নাম্বারে, 3 নাম্বারে এস এ দিব 2টা। তাহলে 12টা ইলেকট্রন অলরেডি হয়ে গেছে, বাকি থাকে 4টা। তাহলে 3 নাম্বারে আসবে পি, তাহলে 3p4। তাহলে আমার এই 16, এই 16 নাম্বার ইলেকট্রন কোন জায়গায় গেছে? আমার যে হচ্ছে পি তে। তাহলে এটা হচ্ছে আমার পি ব্লক। আবার 7 নাম্বারে আছে পি তে, তাও কি পি ব্লক। এখন পি ব্লক মৌল চিনার উপায় কি রকম? পি ব্লক মৌল দেখে আমি কিভাবে বুঝবো? শেষে পি আসবে, এরকম থাকবে, শেষ ঘরে থাকবে এনএস এনপি, শেষ ঘরে কি থাকবে? এনএস আর হচ্ছে এনপি। এখানে হচ্ছে আমার এনটা হচ্ছে পর্যায়, এনটা হচ্ছে পর্যায়। আর হচ্ছে এটার ক্ষেত্রে তাহলে আমার হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে 2s2p, এনে আমার p এর সহগ যা s এর সহগ কি একই, এনে আমার p এর সহগ 2, s এর সহগও 2। আবার এটার ক্ষেত্রে 3 নাম্বার গড়ে p আছে, আবার কি আছে s আছে, তাহলে আমার মিলতেছে। তাহলে আমার পর্যায়, পর্যায় কত? p এর সহগটাই পর্যায়, এটার পর্যায় হচ্ছে 2। আর এটার পর্যায় কত? এটার পর্যায় হচ্ছে আমার পর্যায় 3। এরপরে গ্রুপ নির্ণয় করব। গ্রুপের ক্ষেত্রে একটু সমস্যা হয় আমাদের। পি ব্লক মৌলের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে AsP, এটা এরকম মনে রাখবো sp10, এই টেকনিক দিয়া sp10। এটা মানে হচ্ছে আবার s এর ইলেকট্রন যোগ দিব, p এর ইলেকট্রন যোগ দিব, সাথে 10 যোগ দিব। এই কাজটা কখন করব? আমার লাস্ট ইলেকট্রন যদি p তে যায়, লাস্ট ইলেকট্রন p তে গেলে হচ্ছে কি পি ব্লক। তাহলে পি ব্লকের ক্ষেত্রে s এর ইলেকট্রন যোগ p এর ইলেকট্রন যোগ হচ্ছে 10। তাহলে এই জায়গায় আমার গ্রুপ কত হবে? এই জায়গায় আমার হচ্ছে s এর ইলেকট্রন কত? 2, আর p এর ইলেকট্রন কত? 3, সাথে 10 যোগ। তাহলে কত নাম্বার গ্রুপ হয়? আমার 15 নাম্বার গ্রুপ। তাহলে নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনের অবস্থান যদি নির্ণয় করি, পর্যায় হবে 2 আর গ্রুপ নাম্বার হবে 15। একইভাবে আমার সালফার, এই সালফারের ক্ষেত্রে আমার হচ্ছে পর্যায় হচ্ছে কত? 3, আর গ্রুপ কত হবে? এটার ক্ষেত্রে গ্রুপ হবে হচ্ছে s এর 2টা ইলেকট্রন যোগ হচ্ছে p এর 4